গরু বাজারও পর্যন্ত বেরিয়ে কথা যেটা মনে করছে এটা কইলি তা ওই গ্রামের একটা যে বিদেশ থাকে তা হাতে তার স্বাস্থ্য বেড়ে ফোন দিয়া কয় তোরা কি গরু কিনা লাইছ কয় না ছয় নাম একখান হইছে তোরা আমার কথা কেউ মনে পড়ে না হ্যাঁ আমি বিদেশ দেখা আমি তোর ভাই না আমার এক নাম লোক তোরা ভাবিতে গিয়ে টেহা নিস এখন এই 7 নামে কুরবানি হইব তার বউ ওই তার স্বাস্থ্য ভাইয়ের নাম বিদেশ থেকে ফোন দিয়া এক নাম লেহাইছে সন্ধ্যার পরে ফলা ভাই 6 জনে মিললা গেছে বাবির ভাই গরুর টেহা গেছে বাবি টেহা দেন ওই কি এর টেহা বাইসা বেদি ফোন দিছে আপনারা বলে আমার লোকে কুরবানি দিবেন তার লেগে গরুর টেহা দেওয়ার মতো না কোথায় দেন ফিরতাম ওই তো টেহা না দিলে কুরবানি দিবেন কেমনে ওই কে রে টেহা দেন ফিরতাম আমি বাজারও দিতাম না তো যাইতে টেহা লগে লইয়া যা এখন এবারা 6 বেড়া আর হাতে কো হাতার বউ কো বাস তখন 6 বেড়া মিল্লা আর বেডিরে লইয়া গরু কিন্তু দেখতাম 6 জনে 6 গুল দিয়া বেগারাও দিয়া বসে বেড়িটা মাইক গেল কুরবানির আগে এখনো কুরবানি হয়েছে কেটে আছে ঠিক কিনা কম 6 বেড়াই মিল্লা বেড়িরে মাইক গেল বোয়াইয়া গরু কিন্তু যায় কুরবানি দেওয়ান ওয়াজিব পর্দা করুন কিটা ঠেড়া ফেড়া যে মরছে না 7 কপাল বালা 7 যে ঠেড়া ফেড়ে মরছে না কপাল বালা 6 বেড়ায় বেড় দিয়ে রাখছে মাইক গেল বেড়িটা বাজারও গেছে পরে আমরা তো সরম নাই আপনার তো সরম কন্যা গেছে গা বেড়াইতে সরম কন্যা গেছে আমাদের এই জন্য আজকে সমাজের এই অবস্থা আমরা না সরম নয় গরুর তো সরম আছে গরুরও হলো সরম রয়েছে বাজারে যখন বেরিয়ে গেছে গরুর সামনে দিয়া যখন বেড়িটায় গেছে গরুটা চোখ ফাঁক দিছে বেড়িতে বাজারও কি এটা খেয়াল করিয়া চোখ ফাঁক দিছে ডর দেখাইছে বেড়িটায় যার বুঝছে না যেই মাত্র ফাঁসার কাছে দিয়া গেছে এই গরু এসে একটা লাঠির লগে খালো বাজারে কি কই সেটা দিছে লাঠি গিয়া পড়ছে খালের আমরা মানুষ রয়েছি হলো আমরা কি মানুষ রয়েছি নাকি আমরা ফলাফাইন বিদেশ বেরিয়েতে আজাইরা ওইসে বাজাইরা ঠিক কিনা কম আমি আমার মায়ের বিপক্ষে না আমি আমার বোনের বিপক্ষে না আমি নারীর বিপক্ষে না ও মা তোমার নিয়ে কাফের বেদিনেরা কত ষড়যন্ত্র করে তুমি কিচ্ছু বুঝো নাই বা আমাদের কাছে সব খবর আছে ঠিক কিনা কম তোমার গজব করে দিচ্ছে এই সমাজ তোমাকে উলঙ্গ করতে চায় এই সমাজ তোমাকে বেহায়া বানাইতে চায় এই সমাজ তোমাকে ঘরছাড়া করতে চায় নারীবাদীর নাম নিয়া ওই নারীবাদীরা তোমাকে ছিঁড়ে ফিরে তোমাকে আস্তে খাপলে তোমাকে লোক দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারা খেতে চায় ঠিক কিনা কম তুমি বুঝো না তুমি বুঝো না আসুন এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই শিক্ষা দিলে মায়েরা বুঝবে এই যে আজকে কথাগুলো বললাম এই এলাকার যারা মাইকের আওয়াজ যাদের কানে গেছে আমার মায়েরা অবশ্যই শুনছে আমার মায়েরা বুঝছে দেখবেন মায়েরা ওই আর এইরকম করতে চাইবে না কারণ এইভাবে তাদেরকে কেউ বুঝাইয়া বলে নাই এজন্যে আমাদেরকে কি করতে হবে সমাজটাকে বদলে দেওয়ার জন্য আমাদেরকে কোরআনের শিক্ষাগুলো ইসলামের শিক্ষাগুলো ইসলামের নারীর মর্যাদা এগুলা মেয়েদের সামনে বেশি বেশি করে তুলে ধরা দরকার তখন নারীরা আর নিজেকে মনে করবে না যে আমার মর্যাদা নাই নারীর মর্যাদা পুরুষ দিয়েছে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে নারীর মর্যাদা আমার নবী দিয়েছে নারীর মর্যাদা আমার আল্লাহ দিয়েছে ঠিক কিনা সেই সমাজের সলিমুদ্দি কলিমুদ্দি বাটফার সিটার হেতান্ডি তোমার মর্যাদা দেওয়ানের নাম কইরা তোমার বেফর্দা করতে চায় রাস্তায় নামাইতে চায় রাতের বেলা রাস্তায় ঘুরাইতে চায় আর তুমিও ফামো কইরা আম্মা তুমি হেতান্ডির কথা হন ক তোমার কাছে ইসলামের কথা ভাল লাগে না বুঝবা ওই পাশ্চাত্যের বিশ্ব পশ্চিমা বিশ্ব আবার এখন ইসলামের দিকে আসতে চায় ওরা বলে ভুগের ভিতরে শান্তি নাই ত্যাগের মাঝে ইসলামের মাঝেই সকল শান্তি ঠিক কিনা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে
মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এই ক্রমধারা সময়ের ব্যবধানে, যুগের পরিবর্তনে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, সব নবীর ক্রমধারায় সর্বশেষ যিনি নবী তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু বলছিলাম বারবার যে এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থেকে। এদিকে ঘুরে বসেন আপনি, এই যে পা উঠাইয়া বসতেন যেদিকে ঘুরে বসেন, শুধু আমার, আরে আপনার কথাই তো কইতেছে। হ্যাঁ আবার চায় কার কথা? এই যে আপনি হ্যাঁ আপনি কয়বার এদিকে চাইছেন আমি দেখছি না, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। ওয়াজ হইতে আছে আপনি হ্যাঁ চাই রয়েছেন মারহাবা কন, জোরে কন। ভাই এত চালাকি করতে হবে কেন? এখানে বসে বলছি যে মোবাইল ধরেন না, আপনি আবার ধরছেন কেন? দেখি চালাকির কি আছে এখানে? এত বুদ্ধি খাটানোর কি হইল? আমি তো খারাপ কিছু বলি নাই আপনি। বলেন আলহামদুলিল্লাহ। আহা, এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ বললে এই আওয়াজ হয়? মরহুম মাহফিল বানাই লিছেন দেখি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কনসার্ট তারা না কইলেও সব, তারা যে বইয়ের যে চালাইছে না এটাই তো বেশি নাকি? সভাপতিও কয় না তো আওয়াজ হবে কেমনে? দেখছো নি কারণ? বলেন আলহামদুলিল্লাহ। এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। আপনি আমার দিকে ঘুরেন, যারা এদিকে আছেন আমার সামনে আমার দিকে ঘুরে বসেন যেন আমি দেখতে পারি আপনাদেরকে। ওকে, ঠিক আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আসতে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। তুমি বলছো আওয়াজ দিয়া কইও। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আপনি বলবেন না এত ভিতরে ভিতরে কোনের কি আছে? আল্লাহু আকবারে কোন এমনি তো কেমন হইব? সবাই কোন মারহাবা। তো নবীদের কাজ এটা হলো মানুষকে, আমরা যারা সাধারণ বা খুব খেয়াল করে শুনবেন, হ্যাঁ, একটা কথা যেন হারিয়ে না যায়। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন, এদিক সেদিকও না, চোখের পলকে ফেলা যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। প্রতিটি কথা আন্তরিকতার সাথে চেষ্টা করবেন গ্রহণ করার জন্য। আল্লাহ যেন কবুল করে। সবাই করা হবে। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো জায়গা মতো কই আলেন, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ কোন সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, এই নবীরা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আখিরি জামানার নবী আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমাদের। এই নবী এসে সমাজটাকে কেমন পাইলেন? আইসা দেখলেন যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ? সেখানে মানুষের সাথে কাছে মানুষের কোনো অধিকার ছিল না। যারা শক্তিওয়ালা তারা শক্তি কম, যারা তাদের উপরে নির্যাতন করত। যারা ক্ষমতাওয়ালা তারা ক্ষমতার দাপট দেখাইয়া অধীনস্থ মানুষগুলোকে জুলুম করত। যারা টাকাওয়ালা টাকার গরমে অভাবী মানুষগুলোকে মানুষ মনে করত না। সেখানে শ্রেণী বৈষম্য ছিল, সেখানে ধনী নির্ধনের পার্থক্য ছিল। পুরুষ শাসিত সমাজে নারীর কোনো অধিকার ছিল না। নারীদেরকে তারা পশুর জন্তু জানোয়ারের মতো ব্যবহার করত। বন্ধু দাওয়াত দিয়া যারা কেনা দাসী, দাসী গর্ভবতী হয়েছে, এখন পেটের ভিতরে বাচ্চা কেমন আছে দেখার জন্য বন্ধু বান্ধব দাওয়াত দিয়া মদের আসর বসাইয়া তরবারি দিয়া ওই দাসীর পেটের ভিতরে এভাবে
তরবারি চালাই দিত। বাচ্চাটা লাফ দিয়ে পড়ে যেত সামনে, দাসীটা ছটফট করে মরে যেত, আনন্দ করত। এই বিভৎস কুৎসিত আনন্দ তাদের জন্য আনন্দ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আপনারা শুনে নাউজুবিল্লাহ বলার জন্য বলাতে খুব জোরে বলছেন। এবার আপনারা বলেন, এখন হলো নবুয়তের ১৫০০ বছর পরে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজ, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, উন্নতির চরম শিখরে আমরা আরোহণ করেছি। পুরা গসাকড়া গ্রামে একটা সনের গড় পাওয়া যাবে না। যেখানে আগে বিল্ডিং ছিল না, এখানে দোতলা তিনতলা বিল্ডিং হয়ে গেছে। টিনের ঘরের সংখ্যা আস্তে আস্তে কমতেছে, রাস্তাঘাট হয়েছে, আমরা অনেক দূর এগিয়েছি, আমাদের ছেলেরা বিদেশ গিয়ে অনেক টাকা পয়সার মালিক হয়েছে। আবার বলেন তো, ওই সময়ে মানুষের কাছে মানুষের যেমন মর্যাদা ছিল না, এই যে আমাদের বিএনপির সভাপতি সাহেব একটু ইঙ্গিত দিচ্ছে, আপনারা শুনেছেন, এখন কি মানুষের কাছে মানুষের কোনো মর্যাদা আছে? তাইলে ওই জমানার এই জমানার ভিতরে বেশি পার্থক্য না, মোটামুটি অনেক দিক দিয়া ওই জমানার চাইতে আমরা খারাপ জায়গায় আছি। টাকা হইলে মানুষ হয় না, হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হয় না, মানুষ হয় মনুষ্যত্বের বিকাশের মাধ্যমে। আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারি নাই, আমরা পশুর মতো আচরণ করছি। এই বাংলাদেশে রাজধানীর রাজপথে প্রকাশ্য দিবালুকে মানুষকে পিটিয়ে হত্যা করে মানুষের লাশের উপরে নৃত্য করা হয়েছে। এগুলো বানানো কোনো না, মুখরোচক কোনো ইতিহাস না, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই দেশে তার ন্যায্য অধিকার চাওয়ার কারণে আমার দেশে ক্ষমতাকে প্রলম্বিত করতে গিয়ে, ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া প্রায় ২,০০০ ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঠিক আমরা কি চাইতে ভালো মানুষ নাকি? আমরা ফিলিস্তিনের জন্য কান্দি, আহারে ফিলিস্তিনের মুসলমানরা কেমনে নির্যাতন করতে আছে। বাংলাদেশের নির্যাতনের খবর হয়তো বের হয় নাই, ফিলিস্তিনকে হার মানাইছে আলেমের উপরে নির্যাতন। ঠিক কিনা? ফিলিস্তিনের সমাজকে হার মানিয়ে ফেলেছে, কত ইমামের চাকরি খেয়ে ফেলেছে, কত ইমামের চাকরি চলে গেছে কোরআনের হক কথা বলার কারণে। বৃহস্পতি জমা ফরাইয়া বাইক গেছে, বৃহস্পতিবারে ফোন গেছে যে আপনার চাকরি, কথা বলেন না, ওয়াজ করবে, কথা কেন না, আমি কইতে আছি, আপনার যেটা মনের কথা দেখবেন আইতে আছে সব, ওনার বিজ্ঞার কথা লাড়া পড়ে গেছে। হ্যাঁ, আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। মাহফিল হইতো না, নমুনা খারাপ না, এতগুলা মানুষ আমিন কইলে সামিয়ানাটা সিরাজে গনের কথা বেড়া, কি আর আওয়াজ টাওয়াজ ওই কি আছে আমি কিছু বলতে, সব মরহুম মনে করছে যে কবরস্থানটা কাছে আছে আর বাইক যাইতাম না, হয়তো কবরস্থানটা জ্ঞান এই নিয়ত করে সবাই বই লইব নাকি। আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে, বলেন আমিন, আর যেন বলা না লাগে, সব শক্ত করে আওয়াজ দিন। তো এই বাংলাদেশে তো এমনও হয়েছে, জমাবারে জমা পড়ে বাইক গেছে, হ্যাঁ মানে বাইক গেছে, বরাবরের বউয়ে কান্দা কান্দা কইছে যে আমার শাড়িটা ছিঁড়ে গেছে, একটা শাড়ির দরকার, আমি মানুষের সামনে যাইতে পারিনি। এরপরে ফলায় কানতে আছে হাফ প্যান্টের লেগে, বাইয়া কানতে আছে ফরগের লেগে। ইমাম সাহেব সান্ত্বনা দিছে, ইনশাআল্লাহ সামনের শুক্রবারে গেলে বেতন পাওয়া যাবে। লালমাই বাজার থেকে আসার সময় সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসা হবে, ঘরের চাউলও শেষ, চাউল আনা হবে। বৃহস্পতিবারে ফোন গেছে, ইমামতি নাই। বৃহস্পতিবারে ফোন গেছে, ইমামতি নাই। মসজিদের ভিতরে লোকটা একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, এই চিল্লানটা আল্লাহ বরদাস্ত করে নাই। ঠিক কিনা? যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বল। এই দেশে ইমামকে তোমরা মিম্বার থেকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। আলেম ওলামা মঞ্চের ভিতরে কোরআনের আলোচনা করেছে, আলোচনা বিপক্ষে যাওয়ার কারণে বেজ্জতি করে আলেমকে কোরআনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আলেম তার অধিকার পায় নাই, সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই। আলেম ওলামাকে যেই বাংলাদেশে ৯৯ জন লোক মুসলমান, যেই দেশে আপনার জেলখানার ভিতরে থাকার কথা চুর গুন্ডা বদমাইশ, এই জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়ে। ঠিক আমি বলেছি
যেদিন গেছে একেবারেই গেছে, আবার নতুন বাংলা বিনির্মাণে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যায়, জড়তা শঠতা পেছনে ফেলে নিজেরা সবাই মিলে সম্মুখ পানে বলিষ্ঠতার সাথে ঈমান কাজুদীপ্ত ঈমান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন সমাজের ভিতরে এই কুৎসিত রোগ, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে দুরূদ পড়ো, এটা বলা লাগবে? হ্যাঁ হ্যাঁ ভাই, কি বিপদ আছে আমি পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল এসে কয় মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এই পরিচয় আপনার আজকে থেকে না। মক্কায় এখনো পরিচয় হয় নিজের নামের সাথে বাবার নাম যোগ করে। আমাদের দেশে যখন একজন লোক এসে বলে, চাচা আমারে চিনছেন নাকি? কয় তোমার কি নাম? আমার নাম আব্দুল কুদ্দুস। তোমার আব্বার নাম নাকি? আমার আব্বার নাম আব্দুল করিম। তুমি করিমের ছেলে, এটা জিজ্ঞেস করে বলা লাগে। সৌদি আরবে এমন লাগে না, ওই নিজের নামের সাথে বাবার নাম যোগ করে বলা হয়। আল্লাহ নবীর সবাই চিনত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধ কর, মোবাইল বন্ধ কর। পারেননি? আরে টিপ দেড় জায়গা পড়ো, চিতাই তো পারতেছে না, ঠিক লড়ে শরীর। আমিন কর, জুড়ে কর, আর জুড়ে। এখন নবীজি মানুষকে কেমন করে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কেমন থেকে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায় আপনি খেয়াল করে দেখবেন। নবীকে আল্লাহ পাঠানোর পরে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ বললেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই একসাথে পড়েন। হ্যাঁ, এত দেরি হয়ে গেল। দেখলাম জিকিরের সময় 3 রকম হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন, একজনে লাও রয়েছে, আরেকজনে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে। সবাই মিল করে আমরা একসাথে পড়বো, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ পাঠিয়ে বলে দিলেন, ও নবী, আপনার পরিচয় হইল রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, আল্লাহর পরিচয় হইল রব্বুল আলামিন। তিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। এটা হইল আল্লাহর পরিচয়। আর নবীজির পরিচয় হইল রাহমাতুল লিল আলামিন। মুফাসসিরিনে কেরাম একমত হয়ে গেল, যত জায়গায় আমার আল্লাহ রব, নবীজি তত জায়গায় রহমত। আল্লাহ রব অথচ নবীজি সেখানে রহমত না, এমন কোনো জায়গা না। যত জায়গায় তিনি রব, আমার নবীজি তত জায়গায় রহমত। আমরা রব কারে কয় চিনি না। এক কথায় রব কারে কয় বলা যাবে না। রব শব্দটা বুঝাইতে হইলে 5টা লাইন লাগবে। সহজ করে বলি, মন দিয়ে শুনেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি
আপনি যদি আমারে বলেন যে হুজুর একটা শব্দ দিয়ে রব বুঝাই দেন, আমি খালেক বুঝাইতে পারবো, মালেক বুঝাইতে পারবো, রাজ্জাক বুঝাইতে পারবো, কিন্তু রব পৃথিবীর কোনো অভিধান, পৃথিবীর কোনো আলেম একটা শব্দ দিয়ে বুঝাইতে পারবে না। এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ, এটার নাম হচ্ছে রব। আর এই আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। শুধু মানুষের রব না, সমস্ত মাখলুকাতের, সমস্ত জগৎ সমূহের তিনি রব। আর সমস্ত মাখলুকাতের, সমস্ত জগৎ সমূহের আমার নবী হইলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর জায়গায় আল্লাহ, নবীর জায়গায় নবী, দ্বন্দ্ব লাগানো যাবে না ভাই। আপনি আপনার মাকে অনেক মায়া করেন, মহব্বত করেন, আপনার স্ত্রীকেও আপনি অনেক ভালোবাসেন। মায়ের একটা নির্ধারিত জায়গা আছে, স্ত্রীর জন্য একটা নির্ধারিত জায়গা আছে। স্ত্রীকে মহব্বত করতে করতে আম্মা বলা যাবে না। আপনি যদি বউয়ের মায়া করতে করতে কন, আরে কি আর মা, কি নিয়ে বলা যাবে? তাহলে আল্লাহ আল্লাহ, নবী নবী। কিন্তু আমাদের দেশে সমস্যা হয়ে গেছে, এইরকম বলার মতো মানুষও তৈরি হয়েছে, আল্লাহ নবী, নবী আর আসতে করলাম আল্লাহ নবী, নবী আল্লাহ, এরকম বলার মতো লোকও বাংলাদেশে আছে। তারও আবার আলেম নামদারি, তারাও টুপি মাথার দেয়, তারাও পাঞ্জাবি গাও দেয়, তারারও দাঁড়িয়ে আছে। তখন যাওয়ানের জন্য রাস্তা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে আমরা জেনে গেলাম নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, সবার জন্য তিনি রহমত। খেয়াল করে দেখেন, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন তোমাদের জন্য আদর্শ, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তুমি স্ত্রীর সাথে কি ব্যবহার করবা, নবীজি আম্মাজান খাদিজার সাথে এবং আরো 11 জন বিবির সাথে যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার স্ত্রীর সাথে সেই ব্যবহার করবা। তুমি তোমার সন্তানের সাথে কি ব্যবহার করবা, আল্লাহর নবী জায়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা তার কন্যাদের সাথে যেই ব্যবহার করেছেন, আপনি আপনার মেয়েদের সাথে, ছেলেদের সাথে সেই ব্যবহার করবেন। আপনি আপনার কাজের লোকের সাথে কি ব্যবহার করবেন, নবীজি আনাসের সাথে, জায়েদের সাথে যেই ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ পায় না? তাহলে নবী সব জায়গায় মডেল, স্বামী হিসাবে মডেল, সন্তান হিসাবে মডেল, নাতি হিসাবে মডেল, সমাজের নেতা হিসাবে মডেল, আবার কর্মী হিসাবে মডেল, তিনি ব্যবসায়ী হিসাবে মডেল, আবার শ্রমিক হিসাবেও মডেল। তিনি সব জায়গায় উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তিনি নারীর জন্য মডেল। তিনি এসে দেখলেন নারীর কোনো অধিকার, সম্মান, মর্যাদা বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানুষও মনে করে না, বউয়ের মন চাইলে বিয়া করে, মন চাইলে সারে, মন চাইলে মারে, মন চাইলে ধরে, যা মনটা চায় এই বউয়ের লোকে এই ব্যবহার করে তৎকালীন জমানার পুরুষেরা। নবী এসে দেখলেন আরে মহিলারা তো একবারে জঘন্য খারাপ বানাই ফেলছে। নবীজি এবার আস্তে আস্তে করে সমাজ বদলালেন। বদলাইতে গিয়া প্রথমে তিনি মায়ের মর্যাদা ঠিক করলেন, বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা তোমার আম্মা এই দুইজন হলো তোমার জান্নাত, এই দুইজন হলো তোমার জাহান্নাম। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক? আব্বা আম্মাই জান্নাতের মালিক। তারা যদি খুশি হয় তোমার জান্নাত আছে, তারা যদি বেজার হয় তোমার জান্নাত গেছে। এখন তৎকালীন জমানায় যারা মা বাপের উপরে নির্যাতন করত, তারা যারা আল্লাহরে বিশ্বাস করছে, নবীরে বিশ্বাস করছে, পরকাল বিশ্বাস করছে, জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, তারার ভিতরে এটা ঢুকাই দিছে, জান্নাতে যদি যাইতে চাও আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করাই লাগবে, নাইলে জান্নাতের মুখও দেখবা না। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন, কিন্তু একটা একটা করে কেমনে নবীজি মডিফাই করছেন, চেঞ্জ করে দিচ্ছেন মেন্টালি। তিনি পরিবর্তন ঘটাচ্ছেন মানসিক জগতে। যাহা সাহাবাদেরকে যখন জান্নাত জাহান্নাম চিনাইলেন, পরকাল চিনাইলেন, বলে দিলেন এই আব্বা এই আম্মা তোমার জান্নাত। সাহাবারা চমকে উঠলেন, তাইলে কি করতে হবে? জান্নাতে যদি যাইতে চাও
তাহলে যারা জান্নাতের মালিক তারা খুশি রাখো, তারা যদি বেজার হয় তো তোমার জান্নাত শেষ, তারা রাগ হইয়া চেষ্টা করবো তোরে জাহান্নামও দিতাম না, আরে জান্নাতে দেবো না, তো আপনি আর জান্নাতে যাবেন কেমনে? তো জান্নাতেরও মালিক তারা, জাহান্নামেরও মালিক তারা। তারা ইচ্ছে করলে আপনাকে জান্নাতের মালিক বানাই দিতে পারে, জাহান্নামের মালিক বানাই দিতে পারে। মানে কি? মানে হচ্ছে আব্বা আম্মার খুশির উপরে নির্ভর করে সন্তানের জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ বলবেন না? ফলাফাইন্ডে বুঝাইলো আব্বা আম্মার লোকে দুর্ব্যবহার করন যেত না। এখন ধরছে জামাই রাখে, যারা স্বামী তারা ডাকি চাই তোমাদের যাদের যাদের স্ত্রী আছে এদিকে আসো। তো সবাই আসছে, পরে কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। সুবহানাল্লাহ বলবেন না? তো প্রথমে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। প্রথমে জিফুকলে ঠিক করলো আব্বা আম্মার লোকে কেমনে ব্যবহার করন লাগবে। এখন সব স্বামীদেরকে ডাক দিয়ে একখান অন্য কয় আল্লাহ কি কইছে শুনছ? আমরা কই দিন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা তো শুনি নাই। সাহাবারা কইতেছে আমরা তো জানি না। হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়া করছো, হুন্না লাবাসুল লাকুম, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলেন না? তো তোমরা কি কই ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, তোমরাও হইলা তাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখেন, স্বামী স্ত্রী তো কতভাবে উদাহরণ দেওয়া যাইত যে তোমরা হইলা কত চলার সাথী, তোমরা হইলে এক লগে ঘুমাই না, তোমরা হইলে এক লগে চলুন না, কিচ্ছু না কইয়া কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়ে করে আনছো তারা হইলো তোমার গায়ের পোশাক। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ বুঝছি। তো আমরা তোমরা হইলে আবার মহিলাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় এত কিছু থাকতে গঞ্জির লোকে, পাঞ্জাবির লোকে, লুঙ্গির লোকে তুলনা দিল কিনে? গায়ের পোশাক তো মানে গেঞ্জি, গায়ের পোশাক তো মানে লুঙ্গি, গায়ের পোশাক মানে তো পাঞ্জাবি, তো এইগুলোর লোকে তুলনা দিল কিনে? মুফাসসিরিনে কেরাম কয় তিন কারণে তুলনা দিছে। গায়ের কাপড় মানুষের ইজ্জত বাড়ায়, স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে। সুবহানাল্লাহ বললেন? অর্থাৎ কি কথা? বউয়ের কথা বাজারও গিয়া কন যেত। আপনার বউ কিরকম, ভালোটাও কনের দরকার নাই, খারাপটাও কনের দরকার নাই। কিন্তু আমরা ফলা পাই না, এমন অসুখ বইছে এটা বিয়া করার পরে বউয়ের ছবি তুললে ফেসবুকে দিয়া নিচে দিয়া লাগছে তোর বাপ। ঠিক কিনা কম? করছে কি কারবার? বউয়ের ছবি দিয়া দিছে আর পলা পাইলে হন দুই চার বউ হয়েছে। পলা পাইলে চা স্টলে বইয়া বইয়া দহানো বইয়া বইয়া চাইতে আছে নাকটা শক্তি। তোর বউয়ের লইয়া রাস্তার ফলা পাইলে মজা মারে। তুই কি পুরুষ আসত নাকি বেড়া? তুই কি পুরুষ? কোন পুরুষ তার স্ত্রীকে এইভাবে বাজাইরা বানাইতে পারে না। ঠিক কিনা? গরিব হইতে পারে, মানুষ গরিব হওয়া স্বাভাবিক, কিন্তু তার ব্যক্তিত্ব থাকা লাগবে। আপনি আপনার স্ত্রীর ছবি কেন দিচ্ছেন ফেসবুকে? ফেসবুকটা একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেহে। কোহেনের ফুল, সলিমুদ্দি, কলিমুদ্দি, বেতনের ফুল, সামারের ফুল, মুনি, কামলা, লেবার, ময়মনসিংহা কামলা, হ্যাঁ তো তোমার বউয়ের ছবি চাইয়া চাইয়া মজা মারতে আছে। তোমার সরম আছে নিবে না? লুঙ্গি ফিনলে সরম থাকে নাকি? তো লজ্জা সরম আছে তো? নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম, আরে কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইব কেমনে? আপনারা ঘুমাইয়েন বইয়া বইয়া আওয়াজ দিয়ে উঠছে কে? বসো। এবার মনে পড়ছে অন্য হুজুর, ওখানে ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ চলতে আছে। সিফা দিয়া বল দে দে, ঘটনা ঘটাইলেই এবার নমুনা খারাপ। হ্যাঁ, এবার নমুনা খারাপ ঘটনা ঘটাইলেই সাইডে আইয়েন তাড়াতাড়ি, যে একবারে সাইডে বহন লাগে না। 1 ঘন্টা ওয়াজ করলাম না, এটা কারবার ঘটালিছে, ঘুমাই কেমনে রে? আমিন কা? আপনি কইছেন আমিন? বলছেন বসছেন তো আবার সহযোগিতা করার জন্য। বসার বলেন আমি তখন যেটা বলতে আওয়াজ করে বললেন, বলেন মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব খেয়াল করেন, দেখেন ব্যক্তিত্ব কারে কয়। হযরত আলী তিনি রাস্তা দিয়ে যাইতেছে, এমন সব ভাই এদিকে তাকাইতে গেলেন, আমার দিকে তাকাইতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতে আছে, এমন সময় একজন সাহাবার সাথে দেখা হয়েছে। দেখার পরে বলতেছে, হযরত আলী কেমন আছেন? আলী কয় হ্যাঁ ভালো আছে। আপনার স্ত্রী কেমন আছে? উনি এত মাইন্ড করলেন, উনি বললেন ইসলাম হুকুম দেয় নাই, যদি হুকুম দিত একটা কূপ দিয়া
তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। তুমি আমার খবর নিছো, ঠিক আছে, আমার স্ত্রী কেমন আছে এটা তোমার দরকার কি? সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার কোনো কাজে লাগে না তো। এটা কি ব্যক্তিত্ব দেখো। এক সাহাবা তার উট বিক্রি জব করে খাইতে আছে, গরিব মানুষ, আস্তা উট জব করছে। লোকজনে জিজ্ঞেস করতেছে, আপনি গরিব মানুষ, আপনি তো উটটারে বিক্রি করে দিলেও পারতেন, কটা পয়সা পাইতেন, এটা তো জব করছেন কেন? ভাই বেচতে চাইছিলাম, হঠাৎ করে চিন্তা করলাম এই উটটার উপরে আমার স্ত্রী বৈশা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, এখন আমি যদি বিক্রি করি তাইলে এই উটের যেই জায়গা আমার স্ত্রী বসতো এই জায়গায় কোনো না কোনো পুরুষ বসবে, এটা আমার সহ্য হয় নাই, এই জন্য জব করে দিল। আর আমরা খোলাফাইনে ফেসবুকও ছবি। চিন্তা করো, ব্যক্তিত্ব কারে কয়? ব্যক্তিত্ব কারে কয়? আপনি গরিব হইতে পারেন, আপনার সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু ব্যক্তিত্ব মুসলমান বিসর্জন দেয় না। মুসলমান তার জীবনের চাইতে তার ব্যক্তিত্বকে মর্যাদা দেয় বেশি, ঠিক কিনা? এটা ভুলে গেছি, এই জন্যই তো আমাদের এই করুণ অবস্থা। আমরা ভুলে গেছি বলেই আমাদের এই করুণ অবস্থা। আমাদের এত করুণ অবস্থা হওয়ার কথা ছিল। তাইলে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই তোমরা যারা পুরুষ এই মাহফিলে এসেছো, এই স্ত্রীরা হইল তোমার গায়ের পোশাক, তুমি হইল তাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় পোশাক একজন আরেকজনের ইজ্জত বাড়ায়, গোপন কথা কখনো প্রকাশ করে না। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে পোশাক ইজ্জত বাড়ায়, 2 নম্বরে পোশাক লজ্জাস্থান ঢেকে রাখে, 3 নম্বরে পোশাক আরাম দেয়, শীতের ভিতরে আরাম দেয় গায়ের পোশাক। সুতরাং তোমরা যারা স্বামী স্ত্রী একজন আর একজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আর একজনের আরামের ব্যবস্থা করবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আর একজনের ইজ্জত বাড়াবা, শরম দেবা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী বাড়িতে গিয়া স্বামীর দোষ বলতে পারবেন। বাপের বাড়ি গিয়া সেরা আমা কই বিয়া দিছ, এটা তো মানুষ না, চা মারে না, কইয়া টইয়া যা বউয়ের এই শ্বশুর রে শাশুড়ি রে নিজের স্বামী রে যা পারছে বাপের বাড়ি গিয়া সব বদনাম কইছে। তুমি মা, ও মেয়ে আমার, তুমি করলা কি? এই জামাইটা লইয়াই যদি তুমি সংসার করবা, এই শাশুড়িটাই যদি তোমার মা হয়, এই শ্বশুরটাই যদি তোমার আব্বা হয়, তাহলে তোমার উচিত ছিল তাদের একটু খারাপটারে গ্রহণ করিয়া তাদেরকে বদলে দেওয়া, নিজের মর্যাদা তখনই তোমার বাপের বাড়ির কাছে বাড়ত, ঠিক কিনা? করে আমাদের দেশের বেডিয়েতে তো আগের বেডিয়েতে মোটামুটি সুবিধার আছে, ওখানের বেডিয়ে তো সব সময় একটা ব্যাগের ভিতরে কাপড় লইয়া জামাইরে ডর দেখাই রাখে, কিছু কইবা ফোন দিয়ালায়। আর বেডির মোবাইলে তো মিনিমাম 3500 নাম্বার আছে, অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, এমন কোনো নাম্বার নাই বেডির মোবাইলও নাই। সেটা নিয়ে আবার বাইরে বাইরে মাইগ্রেট ফোন দিয়া পাবি শরীরটা কিরম যেই রকম এবিডি হেবেড়া হিরো রিক্সাওয়ালা তো হিরো হবে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তোমার জামাই থাকে বিদেশ, তোমার মোবাইলের ভিতরে তো 350 3500 নাম্বারের দরকার নাই, ঠিক কিনা? কম তোমার একটা ইজ্জত নিয়ে চলা দরকার। আমাদের দেশে লজ্জা নাই, শরম নাই, যা মন চায় তাই হয়ে গেছে। ওই যেটা কইতাম ইসলাম, আগের মহিলারা যদি জামাইয়ে কোনো কারণে রাগ হইয়া 2-1 থাপড়া থুপড়া দিয়েও নয়তো জীবনে কারো কাছে কইছে না, গোপন রাখছে এটা। আর ওখানের বেরিয়েছে আপনি খালি কইছেন বেড়ি চিল্লান দিয়া পুরা গাড়াত গেছে গা দৌড় দিয়ে, ঠিক কিনা? কম কথা ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই মহিলা যে তে আইছে আপনার গরু গেছে গা সুইটটা, ব্যারেস গরু গেছে গা সুইটটা, গরুর পিছিয়ে দৌড়ান দিয়া লুঙ্গি বাড়িয়ে চিরা গেছে গা, আডু মডু আড়াইয়া বাইতেছে। তার কি হল সেট কম না বেশি? কথা কয় না রে। তার কি রাগ কন্যা রয়েছে না বাইরে রয়েছে? এ যখন ঘর আইসে আইসা জিজ্ঞেস করছে লুঙ্গি রাখো, ওই লুঙ্গি রাখো, এটা কি জিগার লাগা নাকি খানা হয়ে গেছে গা, লুঙ্গি রাখো কয়েছে এমন দমক দিছে। তারপর থেকে যে বউরে দইরা ঠাস করে ফিটের ভিতরে একটা কিল দিয়া বানাইছে। যখন বউরে ফিটের ভিতরে কিল দিছে তখন ঘুমুর করে আওয়াজ হয়েছে না, দৌড়িয়ে দৌড়ে যাইছে। কয় কি করছে? তোমার কিতে মারছে? না মা, তাকে রুষে ডিব্বাটা মারছে। এরপরও জামাই মারছে এই কথা বলতে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? মারছে। বউ বুঝছে, শাশুড়িও বুঝছে
যে বিড়ির ফুতে মারছে, কিন্তু এইটাতে শিকার না। আহা, কি হলো ভাই, কথা বললেন না কেউ? আমার আদরের বন্ধু, দলিল লেখক সমিতির সম্মানিত কুমিল্লা জেলার সেক্রেটারি, আমার দরবারের মজলিস ও শোরার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক, দুর্গাপুর ইউনিয়নের সামনের দিনের কান্ডারি জনাব হাজী মঞ্জু আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে কথা শুনে না, ওই তারা খুঁজতে আছে মঞ্জু কাটা, আপনি তো দাঁড়াই একটা সালাম দেন, তারা বিচারতেছে মঞ্জু কাটাটা এইটাই এটাই মঞ্জুরা। হ্যাঁ, সবাই কোন মার হাবা। আপনাদের কি কষ্ট হচ্ছে? মনোযোগ কম, আমি তো মাহফিলটা মজা পাইতাছি না। সবাই কোন মার হাবা, জুড়ে কর, আরো জুড়ে। এই যে কালা পাঞ্জাবি, আমি কই মার হাবা কোন, আপনি বিচারতে আছেন, একটা লোকেরও মনোযোগ নাই। এতবার কোয়া লাগে, বলেন মার হাবা। এখন স্বামী স্ত্রী একজন হলো আরেকজনের গায়ের পোশাকের মতো। আগের দিনের মহিলারা স্বামীর গোপন কথাগুলো গোপন রেখে দিছে, ইজ্জত দিছে, এর মানে সাইডা দিছে না। বেরিয়ে যে কিল দিছে, বেরিয়ে তো মনে রাখছে, দুপুরবেলা খাইতে গেছে, মনে মনে কয় এই জামার জন্য আমি কি না করছি। এই গরিব সংসার টানতে 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 মুঠ চাউল জমাইছি, মুঠ করে এক ফুট করে চাউল জমাইয়া কত টাইমের সহযোগিতা করছি। জীবনে কোনো আবদার করি নাই, স্ত্রী হিসাবে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, মাসে মাসে 3 পিস, কোনো কিছুর লাগে আবদার করি নাই যে সংসারটা আগে উঠুক। আর আজ গরুর লোকে না পাইলে আমারে কিল দেও। আচ্ছা, রাইতে ঘুমাইতে হইলে এই ব্যাপারে একটা হিসাব হইল। রাত্রে যখন ঘুমাইতে গেছে তখন বেটিতে এইদিকে ফিরে ঘুমাই রয়েছে আর কানতে আছে, হাতে বিড়ি টিড়ি ধরাই আইতে আছে, মনে ইটার বাট্টাটা যাইতে আছে। যেমনি বিড়ি টানে হাতে ইটার বাট্টা হইলে তো মাছাটা না গিয়ে আসছে, পরে কইতেছে ওই কি এবারে তো মাথা না, চোখের পানি পড়তে আছে। আমারে এমন করে এত মহব্বতের ভিতরে গরুর লোকে সেটা আমারে মারো। বেরিয়ে যখন কাছে গেছে পরে বেরি কয় না থাক, আপনার সংসার আপনি করেন, আমার সংসার আমি করাম। যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা, মিলমিশের আর দরকার নেই, যেমন দর যাইতো না, বাচ্চা ফালাইয়া যাবো কই, তো আপনার সংসার আপনি করেন, আমারটা আমি করতে আসি। মানুষে দেখবো স্বামী স্ত্রী আসি, আর দেখা সাক্ষাৎ হইল না আর কি। দাঁড়ায় বাড়িতে গিয়ে আবার লজন টজন লইয়া আইসে, আইয়ে সেটা কইতাছে আর না করলে সারে না। তো এরকম কইয়ে দো আজ আবার ঘুমুর করে কি চালাইছে। আপনাদের মাপ চাইতেও দেরি নাই, দিতেও দেরি নাই। তারা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে কোরআনের কথা, হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না, তোমরা এক একজন আরেকজনের জন্য গায়ের পোশাকের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম এসে নারীর মর্যাদা বাড়াই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এদিক দিয়ে দিল মায়ের মর্যাদা, এই জায়গায় দিল স্ত্রীর মর্যাদা। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে এখন কন্যা সন্তানের মর্যাদা দেবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই তোমরা যারা বিয়া দেওয়ানোর পরে বোনকে অস্বীকার করো, বোনের মর্যাদা দাও না, বোনের আদর যত্ন করো না, বোনের আইলে রাগ, ভাগ্যা টাইগা আইলে বঞ্জাবাই আইলে ভালো মতো মুরগা টুরগা জব করো না, তোমরা শূন্য রাখো যে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই তোমরা যারা এই সমাজের ভিতরে যত ছেলেরা আছে, বাপের সম্পদের ভিতরে ছেলে পাবে 1, মেয়ে পাবে অর্ধেক। যেটা লই আজকে বাংলাদেশে নানানভাবে আলোচনা হইতেছে, ঠিক কিনা কম? মহিলারা বুদ্ধি করতে আছে, আর একদল অসভ্য যারা ইসলাম মানে না, দিন মানে না, তারা মহিলাদেরকে উস্কানি দিতে আছে। কয় দেখছ বেডিয়েতের পক্ষে কি বিপক্ষে কি হুদা সরকারে? বেডিয়েতের বিপক্ষে শুধু পুরুষ লোক না, সরকার না, আল্লাহ তোমার বিপক্ষে। এই জায়গাটাতে নজমিলে বললেন না, আল্লাহ দিলে মহিলাদের বিপক্ষে, নজমিলে জুড়ে বলবেন না। এইভাবে বুঝাইয়া গত কয়েকদিন আগে নারীর অধিকার সংস্কারের নামে তারা পরামর্শ দিছে, বাপের সম্পদের ভিতরে ভাইয়ে যা পাইব বইনেও তা পাওন লাগবো, না হইলে তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। আল্লাহ কয় ভাইয়ের অর্ধেক পাইবা বইনে, আর তারা কয় ভাইয়ে যা বইনে তা। তারা মনে করতেছে আল্লাহ তারার উপরে জুলুম করছে। এই সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তাইলে কথার নমুনায় বুঝছেন, এইমাত্র আলোচনা শুরু হইতে আছে।
এখন আপনি ঘুমাইবেন না, বাইক চেয়েবেন না, বুঝ গেল। একটু জোরে আওয়াজ করেন, মাথা লাইবেন না, আমিন কম। তারা বুঝাইতে চায়, মোবাইল রাখেন, মোবাইল রাখেন, মোবাইল বন্ধ করেন। আর তারা বুঝাইতে চায় নারীর উপরে আল্লাহ জুলুম করেছে, বাফলারে দিছে এক, মাইয়ারে দিছে অর্ধেক। কিন্তু আল্লাহ যে কি দেওয়াটা মাইয়া বানরে দিছে, বেরিয়েছে যে কি দেওয়াটা দিছে, তারা মোটেও তার পায় নাই। কথা যেটা মনে করছে এটা কি কইলিতা? ওই জমিনের ভিতরে ময়মনসিংহা কামেলা লইয়া বাপে কাজ করতে আছে, ক্ষেতের ভিতরে জমিনের ভিতরে কাজ করতে আছে গৃহস্থ আর ময়মনসিংহা কামলা। খুব সিহন কথা, মন দিয়ে শুনলেন, গভীর খেয়াল। এই ফাতে জমিনের ভিতরে আছে কয়জন? যেটা কথা কেন, কয়জন? দুইজন। ওই গৃহস্থ আর হইল বসুইরা কামলা, এই দুইজনে মিল্লা কাজ করতেছে। এর ভিতরে বাপের খুব খিদা লাগছে, তো বাপের ফুতেটা ডাক দিছে, এই তাড়াতাড়ি দুইটা কলা লইয়া। আবার আবার নতুন বাড়ি করছে যে কলা গাছ লাগাইছে, মাশাল্লাহ এই হোমাই কলা একটা কলার মতো মোট হয়ে গেছে। এইরকম কলা কয় যে তাড়াতাড়ি দুইটা কলা লইয়া, ফেটে বড় খিদা, ভাত হইতে দেরি হইব, তাড়াতাড়ি কলা। এখন দুইটা কলা নিছে, ফুতে লইয়া গেছে। তখন মানুষ হয়েছে কয়জন? আরে কথা কয় না রে, মানুষ হয়েছে দুইজন। কয়জন হয়েছে? ও এটা তো আমরা দলিল লেখক সমিতি কারো কাম লাগবে বেশি আপনার ওয়াজ। এখন মানুষ হয়েছে কয়জন? তিনজন। কলা কয়টা? তো খেয়াল, কলা কয়টা? মানুষ কয়জন? বাদ করুন তো, কলা হইল আর মানুষ হইল। তো বাপে কইতে আছে, পুত্রে কলা যে দুইটা, মানুষ হইলাম আমরা তিনজন, ভাগটা কেন্দ্র করো। আব্বা মুরব্বী মানুষ, আপনি ভাগ করো। তা বাপে কইছে, তে তো হইল কাজের লোক, তারে আস্তা কলা দেওয়া যেত না। তে তো কাজের লোক, তারে আস্তা কলা দেওয়া যেত না। আমি নেই একটা, তুই নেই একটা, তো বাহে ফুটে দুই ভাগ করে লাইছি। কাব্বা তারে কি দিবে? তারে আস্তা কলা দেওয়া যেত না, তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। তারে আস্তা কলা কাজের লোক তো, আমি হইলাম গৃহস্থ, তুই হইলে আমার ফুট, আর হেতে হইলো কামলা। তো তারে আস্তা কলা দিলে ডেকে নইব, তুই নে আস্তা একটা আর আমি নেই একটা। তারপর তারে কিটা করবে? তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক, আস্তা তখন দিত না। আর আপনারা বিবেকবান মানুষ, আপনারা বলেন বসুইরা কামলার কি অর্ধেক হয়েছে না একটা হয়েছে? বাহেপুতে ঠকছে, জিতছে কামলা। মুসলমান, আল্লাহ নারীকে কোন জায়গায় ঠকায় নাই। তুমি শুধু একটা দেখলা, বাবার থেকে পাইছে অর্ধেক, ছেলে পাইছে এক, মেয়ে পাইছে অর্ধেক। আপাত দৃষ্টিতে দেখার ভিতরে মেয়ে এখানে ঠকছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, যখন বিয়া হয় মুহরানার টাকা কি ছেলে পায় না মেয়ে পায়? তো বাফেরতে পাইলো 8 আনা, বাফেরটা পাইলো কয় আনা? 8 আনা। 1 টাকা পাইলো, 16 আনা পাইলো ছেলে, বাফের থেকে মাইয়া পাইলো 8 আনা। এখন ফলা বিয়া করতে গিয়া তেহা দেওয়ান লাগে, আর মাইয়া বিয়া বইতে গিয়া তেহা পায়। এখন মুহরানার টাকা পাইছে 4 আনা, তাইলে 8 আনা পাইছে বাফেরতে, জামাইতে পাইছে 4 আনা। এখন কত আনা হয়েছে? 12 আনা। ফলার হয়েছে কত? কথা বুঝেন না? ফলার আছে কত? 16 আনা। মাইয়া বাফেরতে পাইছে 8 আনা, জামাইতে পাইছে 4 আনা, হয়েছে কত? 12। যদি সন্তান জামাই যদি মারা যায়, এই ক্ষেত্রে মার নামে যদি সম্পদ থাকে, এখানে কি ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? মেয়ে বেশি পায়। মার নামের সম্পদের ভিতরে মেয়ে বেশি পায়। মনে করেন হ্যাঁ নফাইল 2 আনা, ফলাই করলাম পাইছে আনা, হ্যাঁ নফাইয়া লাইছে মাইয়া 2 আনা, মাইয়া রয়েছে কত? 14 আনা। এখন বাপের আছে, আরে ভাইয়ের আছে কত? 16 আনা। এখন ছেলে যখন বাপ যখন মারা যায়, ছেলের সম্পদের ভিতরে মায়ের অংশ আছে নাকি নাই? ছেলের যদি বন্যা থাকে তৈলে পাইব, আর স্বামী যদি বাচ্চা রাখা মারা যায়, সম্পদ মারা যাওয়ার পরে স্বামী বাচ্চা রাখা মারা গেলে 8 ভাগের 1 ভাগ, আর বাচ্চা না থাকা জামাই যদি মারা যায়
তাহলে 4/1 স্ত্রী পায়। স্ত্রী স্বামীর সম্পদের ভিতরে বাচ্চা কাচ্চা থাকলে 8/1 আর যদি বাচ্চা কাচ্চা না থাকে 4/1। আপনি এবার কোন কয়ানো হয়েছে তারে যে আস্থা কলা দেওয়া যেত না, অর্ধেক অর্ধেক করে যে পুরো আস্থাটা এতে পাইলো, বেরিয়েতে খালি বাপের থেকে দূর কম পাওনে তারা আমরার উপরে জুলুম করছে, বিয়া বইয়া ভাইয়া লাইলো মোহরানা, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এরপরে তো যা আরো যত তার মেকআপ বক্স, শাড়ি, কাতান, বেনারসি, বেবাইরা কাপড় সব পাইয়া বাপেরতে পাইলো, মারতে পাইলো, ভাইয়েরতে পাইলো, এরপরে যা জামাইতে পাইলো, এমনি ফাইতে ফাইতে এখন এবিডি 16 আনা ভারুইয়া তখন 18 আনা দর্দ, ঠিক কিনা? আস্থা দিছে না আর কি, বাহে ফুতি মিললে অর্ধেক করে দিছে, এটাই তারা সহ্য হয়, ঠিক কিনা? আস্থার চাইতে নারী বাংলাদেশের সমাজে এবং ইসলামী সমাজে নারী পুরুষের চাইতে অনেক বেশি মর্যাদা পেয়েছে। নারীর উপরে দায়িত্ব না তার স্ত্রীকে, তার স্বামীকে লালন পালন করা, কিন্তু স্বামীর উপরে দায়িত্ব যতদিন বাচ্চা থাকবে স্ত্রীকে লালন পালন করা, ঠিক না? মার উপরে দায়িত্ব না ফলা বাজারে লালন পালন করা, কিন্তু ছেলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে, তোমার বাপ নাই মা আছে, এই মারে লালন পালন করা ছেলের উপরে দায়িত্ব। এমনি বাহার ভাত খাইলো বাপের গরম, জামাই বেদ দিয়া খাইলো জামাইয়ের গরম, জামাই বইরে গেছে খাইতে আছে ভূতের গরম, এমনি যা পায় একটা টেয়া খরচ নাই, আর হাতে এক টেয়া পাইছে এটাতে খাওয়াইতে খাওয়াইতে তোস্ত তুইতে ঘুরটা সর হয়ে গেছে। এই মহিলা সব জায়গা খাইতে 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 নিজের যেটি আছে এটি খালি জমাইতে আছে, বাড়তে আছে, এরপরও তারা রয় না, তারার বিলে কম হইছে। আসলে কি জানে, আসলে হইল ইসলাম বিরোধী শক্তি যারা, তারা মূলত ওই ইসলামের বৈষম্যের নাম দিয়া, তারা নারীর অধিকারের নাম দিয়া তারা ইসলামকে হেয় করতে চায়, ঠিক কিনা? আমার নারীকে তারা ঘর থেকে বের করে তারা বেহায়া বানাইতে চায়, ঠিক কিনা? অধিকারের নাম দিয়া আমার নারীকে তারা বেজ্জতি করতে চায়। সবসময় আমি একটা কথা বলি, যখন শিয়াল দেখবেন যে মুরগির পক্ষে মিছিল বার করছে, বুঝবেন যে এই মুরগির খবর আছে। শিয়ালে মিছিল বার করছে, শিয়ালে গিয়ে মুরগিরে বুদ্ধি দিছে, ডাক্তার লইছ এত বোকা হইলে চলতে পারবা? তো মুরগি মুরুক কইতেছে কি বুদ্ধি, কি তো বুদ্ধি বলে আমরা দিই সন্ধ্যার সময়, রাত যত গাঢ় হয় আমরা আরো ঘুরি, রাস্তাঘাটে বাতাস লাগাই, শরীরের ভিতরে বাতাস লাগে, যেহেন মন চাহেন যাইতাম পারি। আর তোমরা মালিকের এত আনুগত্য করো, তোমরা নিয়ে আসে সন্ধ্যার সময় আতালো বইরা লাগাই দিয়ে তালা দিয়া রাখে, তোমরা মিছিল বার করো না কেন যে সন্ধ্যার পরে আমরাও ঘুরো, মিছিল বার করো? এখন এই শিয়ালে বুদ্ধি দিছে আর মুরগির বড় পছন্দ হয়েছে, এখন মুরগি মিছিল বার করছে, মিছিল বার করছে, সন্ধ্যার পরে আমরা ঘরে আর যাব না। এখন সন্ধ্যার পরে যখন তারা ঘরে যায় না, শিয়ালে বুঝতে পাইতে আছে আর তালা ভাঙন লাগতো না, রে তালা আর ভাঙন লাগতো না, সামনে আইয়া ঘুরতে আছে খালি দৈরা দৈরা খাওয়ার, এক রাইতে দেখে যে অর্ধেক নাই, কিরকম? মা এদ্দুর আকল থাকা লাগবে, এদ্দুর আকল থাকা লাগবে। শিয়াল তোমার পক্ষের লোক না, শিয়াল তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। কিছু লম্পট পুরুষ, চরিত্রহীন পুরুষ তোমার পক্ষে না, তারা তোমাকে বেহায়া ভাবে রাস্তায় বের করে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়, ঠিক কিনা? এই সমাজ বিনির্মাণে নারীর যেই মর্যাদা ইসলাম দিছে, তারা কোনো ধর্মে কি এই মর্যাদা দিছে নাকি? হিন্দু ধর্মে, হিন্দু ধর্মে তুমি জানো ঘটনা, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল, জামাই মারা গেছে বউয়ের শুদ্ধ আগুনে ফুইরা লাগবে। ইসলাম এত বড় বড় না, তোমরা কাছে হেইটা ভাল লাগে, তোমরা কাছে হেইটা ভাল লাগে। খ্রিস্টান ধর্মে নারীর কোনো অধিকার নাই। ইহুদিরা কয় নারী হইল শয়তানের গোষ্ঠী, এটিতে যেহানো ফাও ইচ্ছা মতো ব্যবহার করিয়া ফাললে বাইরে ফালাই দাও, নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো তাদের ধর্মীয় গ্রন্থের কথা। মুসলমান মারে দিল তোমার পায়ের নিচে, ও মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। স্বামীকে বলে দিল হন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। বাবাকে বলে দিল লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, নারীকে অধিকার বঞ্চিত করতে পারবে না। তুমি বাপ হিসাবে ছেলে যেমন তোমার কাছে পাওনা আছে, মেয়েও তোমার কাছে পাওনা আছে। আমি মেয়েকে কয়েক জায়গা থেকে দেব,
তোমারটা তুমি দিয়ে দাও। ছেলেকে যদি দাও 1 টাকা, মেয়েকে দিয়ে দেবে 8 আনা। বঞ্চিত করার অধিকার নাই। তুমি মনে করছো তুমি ফালসো দেখিয়া মাইয়ারে কিছু দিতা না, এই কাজ হবে না। তুমি মেয়ের অংশ দাও। যদি বাংলাদেশে সকল বাবারা মেয়ের অধিকার দিয়ে দিত, তাইলে আজকে আবার দেশের মেয়েরা স্বাবলম্বী হতো, কারো কাছে হাত পাতা লাগতো না। ঠিক কিনা? ইসলাম দিয়া রাখছে, তুমি নিতা না পারলে এটা কি ইসলামের দোষ? ইসলাম তো তোমারে দিয়েই রাখছে। তোমার বাপে তোমারে দেয় না, তোমার বাপে তোমারে দেয় না, এটা ইসলামের দোষটা তোমার বাবার দোষ, যে এই বাবা তার সন্তানকে দেয় না। বাবাদের মনে রাখা উচিত যে ছেলেটা যেমন আমার, মেয়েটাও আমার। নিজে বাঁচে থাকতে অথবা ওসিয়ত করে যাওয়া দরকার, আমার ইন্তেকালের পরে আমার সমস্ত সম্পত্তি ইসলামী ফারায়েজ মোতাবেক ওই লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, বা ছেলে হিসাবে যা পাওয়ার ইসলাম যতটুকুন দিয়েছে অতটুকুন দেবে। বাপ ভাইয়ে যেন ওই কথা কইতো না পারে, বলবো তোরে দাপা খাওয়াচ্ছে, তোরে তো খাওয়াইছে, বিয়ার সময় কত টাকা খরচ করছে, তুই আর সম্পদের আশা করিচ্ছা। ভাইয়ার যদি সম্পদ ভাইয়ের দিয়া জায়গা, এটা হলো অন্য কথা, নাইলে এটা মেয়ের অধিকার। ঠিক কিনা বলো? এমনি দেওয়ানোর পরে তোমার হয় না। অথচ ইসলাম কি কয় তুমি শুনছো? ইসলাম বলে নারী পুরুষ মিলে সমাজ বিনির্মাণ করবে। নারীর যেমন পুরুষের যেমন মর্যাদা, নারীরও তেমন মর্যাদা। নারীর মর্যাদা কোনো অংশে কম না। নারীর মর্যাদা আছে, সম্মান আছে, দাম আছে। নারীর কোনো অংশে মর্যাদা কম নাই। পুরুষ যেমন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে, নারীরাও তেমন করে ভূমিকা রাখবে। পুরুষ কাজ করবে জমিনে, আমার মা কাজ করবে অন্দর মহলে। ঠিক কিনা? পুরুষ জমিনের ভিতরে ধান গাছ লাগাইবো, নিরাইবো, আটাইবো, ধান পাকলে কাটতে আনবো, তারপরে সইরা দিব। আমার মা ভিতরে সিদ্ধ করবে, ধান শুকাবে, আবার বাবা কান্দে করে মেশিনে নেবে, চাউল করে আনবে, মা রান্না করবে, বাবা বাজার করবে, বাবা ছাদে উঠবো, মায় ভিতরে উঠবো, বাবা হুন্ডা চালাইবো, মায় সুন্দর করে একদিকে 2 পাও দিয়া আরাম মতো বইয়া থাকবো। তখন বেরিয়ে ইচ্ছে হইল ফলা পেলে 2 দিকে 2 ঠ্যাং দিয়া বয়, আমরা একদিকে 2 ঠ্যাং দিয়া বইতাম। আমরাও 2 দিকে 2 ঠ্যাং দিয়া বইয়া থাকবো। কেন বুঝাইব? তুমি যদি অধিকার চাও যে বেড়াইতে বাসায় সাধু উঠতে পারে, আমারও উঠতাম মন্ডায় কয়, আবার কেমনে তুমি উঠবা? হ্যাঁ, তোমার যদি মনটায় কয় বেড়াইতেও বিরস্ত করে জমিনে কাজ করে, আমরা মহিলারাও জমিনে কাজ করতাম চাই। আম্মা তোমার চামড়ারে আল্লাহ বানাইছে নরম কইরা গো, এটা কমনীয়, এটা কমনীয় চামড়া, এটার ভিতরে অনেক সুন্দর গ্লামার আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটা রোদ সহ্য করতে পারে না। বেড়াইতে যেমনি রোদ কুইরা কাম করতে পারে, তুমি আম্মা এমনি পারতা না, এর লেগে তোমার ছায়াত রাখছে, বেড়াইতে রোদ নিচ্ছে। ঠিক কিনা? তো তুমি যদি মনে করো আমার ঘর বইরা লাইছে, কেডাই বুঝাইব? তোমার আমি ছাতি দিলাম দেখিয়া আর আমি ম্যাগে বীজ দিয়ে আছি, তুমি কো আমিও ম্যাগে বীজাম, সর্দিটা লইলে না টেটটা পাইবা, জ্বরটা উঠলে না টেটটা পাইবা। ছাতি ছাড়া যে বেড়াইতে কি মেহনতটা করতে আছে। আম্মা তোমারে বাসের ভিতরে দিয়া আব্বায় ছাদে চালায়, তোমারে ঘরের ভিতরে রাখা আব্বায় জমিরও কাজ করতে যায়, তুমি বুঝো আম্মা? সুইটটা সাইটটা নিয়ে তোমার কাছে দিয়া এবারে বৃহস্পতিবারে, শুক্রবার, শনিবারে যায়, ডাহাতে চাকরি করে আর বৃহস্পতিবারে আইয়ে তুমি তো বাচ্চা কাচ্চা লইয়া আনন্দে ঘরের ভিতরে আসো। এই যাইতে 3 ঘন্টা যাবো পড়া রয়েছে, 6 ঘন্টা লাগাইয়া ডাহা গেছে, আইতের সময় আবার রাইতের 2:30টার সময় আইয়া উঠছে, তুমি তো ঘুমের তো উঠতে সেরে এবার দরজা খুললা দিছ, এইটাই তোমার ভাল লাগে না। আর এবার সারাটা 7টা কি মেহনতরা করছে, কেমনে জামো পড়া চিন্তা উৎকান্দি, এটা তুমি বুঝবা আম্মা? এটা তুমি বুঝবা? সমাজ বিনির্মাণে পুরুষের ভূমিকা আমরা তারপরেও বলি না যে নারীর কোনো দায়িত্ব নাই। আমরা কি বলি? এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর যত সভ্যতা, যত সৌন্দর্য, যা পুরুষ যদি অর্ধেক করে থাকে, মহিলারা অর্ধেক করছে। বেড়াইতে বাইরে কাম করছে, বেড়িতে ধান সিদ্ধ করছে, বেড়াইতে ধান সরাই আনছে, বেড়িতে আমরা ভাত রাইন্দা খাওয়াইছে। মোটামুটি আমরা অর্ধেক অর্ধেকে মান্না নিলাম। আমরা তো কই না যে মহিলাদের কোনো দাম নাই, সম্মান নাই। আমরা কইছি সভ্যতার চাকাটা ঘুরাইতে হলে একটা চাক্কা লাগবে, আর চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। একটা সাইকেলের চাক্কার ভিতরে কয়টা অংশ থাকে? বাইরেরটা কি, ভিতরেরটা কি? আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনে ঘুরে গেছেন গা। চাক্কা, সাইকেলের চাক্কাটার বাইরেরটারে কালাটারে কি তা কয়? লাল না কালা টিউবও পাওয়া যায়।
তাহলে লালটা হইলো বাইরেরটা হইলো টায়ার, ভিতরেরটা হইলো টিউব। এখন টায়ার এটা কি ভিতরে না বাইরে? আরে কথা কয় না রে। টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি বাইরে না ভিতরে? আচ্ছা, এখন যদি টিউবে কয় যে সারা জীবন আপনার টায়ার বাইরে গিয়ে রয়েছে, লাইন সামনে দেখছে, আমারে কেউ দেখে না, এখন থেকে আমি বাইরে আপনি ভিতরে, তখন থেকে টায়ার থাকবো ভিতরে, টিউব থাকবো বাইরে। কিরকম ঘষাটা সহ্য করতে পারবো নি? ফিস করা রাস্তার ভিতরে যখন হাত ব্রেক করছে, ঠুসই একটা আওয়াজ হয়েছে, তাই না? নাই, ঠিক কিনা কও? আম্মা তুমি তো টিউব, আব্বা এলো টায়ার। আল্লাহ আব্বারে বানাইছে শক্ত কইরা, এটা ফিস করে রাস্তার ভিতরে ব্যারেক ধরে ঘষা খায়, কালা হয় রাস্তাটা, কিন্তু আব্বায় ফুটে না। কিন্তু তোমারে ভিতরে আব্বায় আঞ্জা দিয়ে ধরে রাখছে, আমার বউয়ের গাও আসর দিও না, ঠিক কিরকম? তোমার ভিতরে রাখতে আব্বায় সব ঘষা লইতে আছে, ইটের ভিতরে কুষ্টা লইতে আছে, হাত ব্রেক ধরতে আছে, কাদার গুতা খাইতে আছে। এরপরে আব্বা আমার বউয়ে তারপরে হেফাজতে থাও, তোমার ভাল লাগে না আম্মা, তুমি বাইরে দিয়ে আইতা চাও, আইও না, বাইরে দিয়ে আইও। আমি তো কইসলাম কয়টা দিন ধান খারাপ লাগাই দিলে, 15-20টা দিন দিলে দেখলাম সুযোগ হয়ে গেল। আর আবেগ ভালোবাসা থাকলো না হইল আব্বা। আম্মা ও আম্মারা তোমাদেরকে ভুল বুঝাইতেছে, ওরা তোমাদেরকে রাস্তায় নিতে চায়, তারা শিয়াল হইয়া মুরগিকে তারা রাস্তায় বের করতে চায়। এর মানে শিয়াল যেমন আছড়ে আছড়ে খাপলে খাপলে মুরগিকে খেয়ে ফেলে, ওই রপ্পট পুরুষেরা আমার নারীকে অবৈধ ব্যবহার করতে চায়, ঠিক কিনা? তুমি একদম না বুঝলে আম্মা চলবা কেমনে? এর দুর্বুঝ না থাকলে তুমি চলবা কেমনে? মুসলমান, মহিলা হইল টিউব, পুরুষ হইল টায়ার। টায়ার বাইরে ঝড় ঝাপটা, গোতা মুড়া লাথি উষ্টা, হাট ব্রেক, কাদার গোতা, রাস্তারে বুড়োতে বুড়ো রাস্তা, সব যাবে পুরুষের উপর দিয়া। আর পুরুষ নারীকে রাখবে মহামর্যাদায় রাজরানী বানাইয়া, ঠিক কিনা? আম্মা তোমার রাজরানী বানাইয়া পুরুষের রাজধানীর ভিতরে তোমার মূল আসনে বসাই রাখছে আম্মা, তোমার গায়ে আঘাত লাগতে দেয় না। রাজধানীটা যেমন দেশের মাঝখানে থাকে, তোমাকে আমার বাবা হৃদয়ের মণিকোঠায় জায়গা দিয়ে রেখেছে। রাজধানীর চতুর্পার্শ্বে যেমন সৈন্য বেষ্টিত থাকে, আম্মা আমার বাবা তোমারে সব দিক দিয়ে বেষ্টন দিয়ে রেখেছে, যেন কোনো হামলা মামলা, কোনো ঝড় ঝঞ্ঝা, কোনো ঘষা মাজা তোমাকে যেন না পায়। বাবা কষ্ট নেয়, তোমাকে কষ্ট পেতে দেয় না, ঠিক কিনা? ওরা স্বার্থবাদী মানুষ, নারী সংস্কারের নামে, নারীর মর্যাদার নামে ইসলামের বিধানকে লণ্ডভণ্ড করে দিয়ে তারা নারীকে রাস্তায় নিতে চায়। এই ষড়যন্ত্রটা কারা করছে জানেন? এখন আমি কইলে সব আপনারা বুঝবেন। এই ষড়যন্ত্রটা করছে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ভারত, এই যারা ইসলাম বিদ্বেষী শক্তি আছে, তারা চিন্তা করে দেখলো কি তারে খুব খেয়াল করে বললাম কি কথা তাই বুঝি, খুব সাংঘাতিক খেয়াল। তারা চিন্তা করে দেখলো আমরা যে বিয়া করে 15 দিনের সংসার দিয়ে না উস্তাইয়া মুস্তাইয়া লাগাইয়া লুটাইয়া বুঝাইয়া বুঝাইয়া, বেড়া একদিকে বেডি আরেকদিকে, পাশ্চাত্য বিশ্বে দাম্পত্য জীবন টিকে না। 1970 সালে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 50% সংসার, মা বাপ স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে, সংসার আছে। আর বাহি বেড়ায় বেরিয়ায় যারে মনে করে গিয়ে 2-3 দিন মিথ্যা থাকিয়া বেড়ায় বেড়ার ভাই, বেরিয়ে বেড়ার ভাই, বেডির ভাই যার জন্য আলাদা হয়ে যেতেছে। 2000 সালে এটা গবেষণা করে দেখা গেল যে 70% সংসার ভেঙে গেছে, মাত্র 30% সংসার আছে। তারা গবেষণা শুরু করলো, আচ্ছা মুসলমান দি বুড়া বেড়া ওই 25 বছর বয়সে ভাইয়ারে বিয়া করছে, তখন বুড়াও অকরে বুড়ো হয়েছে, বেড়াও বুড়ো হয়েছে, বেডিও বুড়ি হয়েছে, তারপরেও সংসার ভাঙে না। আর আমরা দেখুন টিহে না, ঘটনাটা গেছে। তারা গবেষণা শুরু করছে। তারা গবেষণা কইরা কয় এই দেশের টিহে ইসলামের কারণে। কয় কেমনে? কয় বেডিয়েতে যেইটা পাইছে কালা বিয়ারে, কালা বেড়া, পুরা কালা বেড়া, মেয়ে সুন্দরী,
বিয়া সমাজ ঠিক করছে, সেটেল ম্যারেজ, আব্বা আম্মা চাইয়া বিয়া দিছে, দাদারা কালা, ভাইয়া মনে মনে মান্না নিছে, ভাইয়ার দাদিয়ে নানিয়ে বুঝাইছে, তর্ক ফলো যেটা আছিল এইটা পাইছ, কালাটাই তোর লাগা বালা, এ ভিডিও কইয়া গেছে কালা আমার বালা, ঠিক রে? এবিডি আর অন্য বেড়াইতে দিকে নজর দিছে না, বেডির ভিতর বাইক থাকিয়া অন্য বেড়াইতে আইলে কলা পেন্টে দিয়া কইছে দিয়া কত দাদায় বাইক নাই, তারপরে বেডির আওয়াজটা পর্যন্ত কেউ শুনতে দিছে না। এই জন্য স্বামীর থেকে ভালোবাসা অন্য কারোর দিকে যায় নাই, না যাওয়ার কারণে তখন বুড়া ওই বেডিয়ে বুড়ি হয়েছে, বেড়ায় বুড়ো হয়েছে, কিন্তু এরপরও তারা একজন আরেকজনের সাইডা যায় না। এবার আর ফুতের চাকরি হয়েছে না, বুড়া বেড়ার ফুতের চাকরি হয়েছে কো মোবাইল হয়েছে না যারা, আমার একটা কষ্ট দিয়ে গেলেন আপনি, আপনার কয়বার আপনারা কইছি কথা কইয়া কষ্ট দিলেন আমার, আমার সাথে পার্টিসিপেট না করলে, কথা না বললে আমি কথা বলতে পারি না, এটা বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনারা ডিব্বা যেমন ধুম ধরে আওয়াজটা বাড়িয়া শরীরটা দুর্বল হইয়া যে ফলার চাকরি হয়েছে কো, ফলায় আবার বাপের লেগে খুব টান, তো ফলায় আপনারে কইতাছে আব্বা সরকারি চাকরি হয়েছে, কোয়ার্টার পাইছি, কয় কিতা কয় কোয়ার্টার কিতা কয় বাসা, সরকারি বাসা টেহা লাগে না, কম টেহা, কত কয় সামনে শুক্রবারে আপনার আইয়া বাইতে নেন, আমার আইয়া পরে নেন, বাসা মিলাদ পড়াইয়া দোয়া করাইয়া আমি থাকা শুরু করার, আপনার সারা আমি যাইতাম না। তো তার মায়ও কইছে, পুতে যখন আপনার কথা বারবার কয়ে যান না, আমি আপনার পরের সপ্তাহে যাই, বুড়া বেড়ায় গেছে গিয়া, সেটা যেই দিন মিলাদ হইছে দোয়া হইছে, বেটারা আলগা রুমো দিছে, হেতারা জামাই বউ এখন হইতে রয়েছে, রাইতের বাজে 2:30, এবার আর ঘুম হয় না। এবারে গিয়া সেটা ফুতের দরজার মধ্যে লাড়া দিছে, ফুতরে সরিষার তেল আছে বুঝলে, রাইতের বাজে কয়টা না 2:30টার সময় গিয়ে হাতে ডাক দিয়া ফুটেতে সরিষার তেল বিচারে বুড়া বেড়া, কাব্বা কি রে ইয়া মাথাটা দিয়ে কিরম ঘুরে, তোর মায়ে না সরিষার তেল আর পানি দিয়ে ইয়া মাথা দিলে আমি ঘুমাই লইতাম পারছি, তোদের সরিষার তেল দেখেন তে করে ডরাই ওইটা সরিষার তেল, তার বউ এবারে এনে দিছে, সারা রাত ঘুম নাই, এবারে যা আবে ফুতে টের পাইছে, ফুতের বয় ঢুকিয়া গেছে গা, আব্বার মধ্যে শরীর ভালো না, আমি তো সবসময় খবর লইতাম পারি না, সমস্যা তো বোধহয় সাংঘাতিক, সারা রাত না ঘুমাইলে একটা মানুষ বাঁচে কেমনে, পরের দিন ডাক্তারের কাছে দিয়ে গেছে, ডাক্তারের কাছে দিয়েছে, পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি, এক্স-রে, আলট্রাসোনোগ্রাম যত টেস্ট আছে সব টেস্ট দিছে। মাগরিবের পরে ডাক্তারের কাছে টেস্টের রিপোর্ট লইয়া আইবেন, এতে মাগরিবের পরে অফিসতে আইয়া সেটা টেস্টের রিপোর্ট লইয়া গেছে, ডাক্তারে দেখে কোনো অসুখ টসুখ কিচ্ছু নাই। ডাক্তার সাহেব করে আপনার আপনার তো অনেক ভালো আছে, কোনো সমস্যা নাই তো, সব কিছু মশলা নর্মাল, ডাক্তারে কয় কোনো রোগ নাই, বাদ দিয়ে যান গা। এবারে বুড়া বেড়ায় কয় একটা রোগ আছে, তার এখন বাইরে যাইতে, বাইরে গেলে রোগটার কথা কইতাম পারলাম, তার সামনে প্রমাণ যেত তার ফুটে মনে করতো আব্বার বোধহয় কিন্তু ইন্টারনাল কোনো সমস্যা আছে, হয়তো এটা ফুটের সামনে কইতে সরম পাইতে আছে, তো তে গেছে বাইরে। এবারে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব সমস্যা কিচ্ছু না, তার এখন বাইক দিয়ে ভালো লাগবেন না, তার এখন বাইক দিয়ে হইতো থাকিলে আলগা থাকতাম, বাড়ির সহ্য হয় না। মুসলমান তুমি বুঝছো কিছু? এলাকার মহিলারা যখন একটা সময় যৌবনের তাড়নায় মানুষের জৈবিক চাহিদা থাকে, পুরুষটা বুড়া হয়ে গেছে, মহিলাটা বুড়ি হয়ে গেছে, এখন আর শরীরের আকর্ষণ নাই, আল্লাহ দাম্পত্য জীবন টিকানোর জন্য এখন মনের আকর্ষণ বাড়াই দিছে। এখন আর শরীরের আকর্ষণ না, এখন আকর্ষণ হইল মনের। বুড়ায় বুড়িরে ছাড়া থাকতেও পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতেও পারে না, বুড়ায় ঢাকাতে ছটফট করে, বুড়িয়ে গ্রামে ছটফট করে। দুইজন যখন এক লগে হইছে, আপনার ছাড়া কেমনে থাকি, আমি কি আর রইছিনি, আমিও দয়ে বসে। এই কাফেরেরা তারা চিন্তা করল, আরে বাংলাদেশের মতো গরিবের দেশ, এই দেশের ভিতরে তারা 70 বছর 80 বছর সংসার করে আর ফলে জুদা হয় না, আলগা হয় না, ডিভোর্স হয় না,
আর আমরা 15 দিন 20 দিন একখানো থাকতাম পারি না। তখন তারা পরিকল্পিতভাবে আমার দেশের পুরুষগুলার থেকে মেয়েদেরকে আলাদা কইরা পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দিতে চাইল। তখন তারা আমাদের জন্য বন্ধুর বেশ নিয়া, এনজিওর নাম নিয়া, সাহায্য দেওয়ার নাম করে তারা আমার দেশে এনে আমার গ্রামের নারীগুলা যারা ঘর থেকে বের হয় নাই, ভিন্ন পুরুষের সামনে যায় নাই, বিভিন্ন এনজিওর লোন দেবে বইলা আমার মেয়েকে, আমার মাকে, আমার স্ত্রীকে তারা লালবাই পর্যন্ত থানায় নিছে। ঠিক কিনা? যেই বেডিটা জীবনে গাড়াত গেছে না, এই বেডিটারে বেড়ায় দরখাস্ত দিছে ঋণের লেগে আপনারা বেড়ায়, তারা তো যখন দেখবো এই ঋণ চাইব বেডি, এই বেডিরে লইয়া গেছে বেড়ায়। তারপরে বেড়ার বেরিয়ে গেছে পরে টিপসই দেন, বেডির টিপসই বিলে হয় না। অফিসারে আইয়া সেটা বেডির হেগুন দিয়া ফেস দিয়া দইরা হাতের মধ্যে বেডির শৈলবারে এক হাত দিয়ে উঠে, জীবনে কোনো ভিন্ন পুরুষ ধরছে না। আর যে অফিসারে আমার হাত ধরে লাইছে, আবার টেহার চিন্তা না হইলে তো আবার টেহাও দিত না টিপসই না দিলে। এখন বেরিয়ে পয়লার দিন সরম মাংসে হাত ধইরা, পরের দিন বেরিয়ে আপনার প্রত্যেকদিন যাবেন কিনতে, আমি তো লালমাইসি নিয়ে একটা অটো ঠিক করে দেন। এর পরের দিন দিছে অটো ঠিক কইরা, পরের দিন অটো ঠিক করবেন কিনতে, অটো ড্রাইভারের নাম্বার রাখছি আমি, তো যাইতাম পরে আপনার পাত্র যাইকা এ ভিডিও ওখানে একলা একলা অটো ড্রাইভারের এখন গেছে তেহা 3 লাইন আগে বাইক দিত। অহন এ ভিডিও আল্লাহ করলে চিন্তা করছে। আর লালমাই যখন গেছি বাজারটাই কইরাই, অহন এ ভিডিও কাঁচা বাজারের ভিতরে, মাছ বাজারের ভিতরে, পেঁয়াজ বাজারের ভিতরে আমরা বেরিয়েতে গিয়ে উঠছে। ঠিক কিনা? জীবনে কাঁচা বাজারে কেউ বেরিয়ে দেখছে না। বংশাবলী মানুষ এখনো বাজারে বেরিয়ে পারায় না, ওর মাছ বাজারও বেরিয়ে, ফিস বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে, বেরিয়ে তার জ্বালায় অনেক মাফিরও অনেক মুরব্বী আমার দইরা কান্দা দিছে, কহিদুর বেরিয়ে তার জ্বালায় বাজার সাইডা দিছি। আমি কই জ্বালা রাখি তা, সেদিন 2-3 মিনিট সিফাত করছিলাম, ধুম বন্ধ হয়ে আইছে। কি অবাস্তব না বাস্তব? তারা বসাও, তারা যথা দিয়ে বসাও 3 জনে উঠে। তো নমুনাটা দেখতেছো না কি চাইতে আছে? এখন গরু বাজারে বেড়ায় বেরিয়ে চলে। ঠিক কিনা? পাও কথা যেটা মনে করছে এটা কি কইলে তা কইব কেমন? এবার উঠবো কই দিব বয়ল না বেড়ে রে, তোমার কোথায় তো কইতে আসি। আবার চায় কার কথা? 2 মিনিট চা লাগাই আমরা তো সব করছে। বাজারও গরু বাজারও বেড়াই এখন বেরিয়ে কথাটা যেটা মনে হচ্ছে কইলে তা গরু বাজারও পর্যন্ত বেড়াইতে বেরিয়ে নিয়ে ছাড়ছে ওই এনজিও নামক সংস্থাগুলা। তারা টাকার নামে আমার নারীকে স্বাবলম্বী বানাইতে গিয়া আমার নারীকে তারা ঘর ছাড়া করছে। ঠিক কিনা? তখন বেরিয়ে অফিসারের লগে কথা কয়, বেড়া হইল গৃহস্থ, কথা কয় অফিসারের লগে। বেডির গার গৃহস্থ বেড়া ভাল লাগে, অন অফিসার বেডির ভাল লাগে। ঠিক কিনা? ওই অটুওয়ালারে ভাল লাগে। বেড়াই বিলে বুড়ো হয়ে গেছে, অটুবেলায় বিলে অহনো জুয়ার। তোমার আম্মা এত রুচি নিচে নামছে কেমনে? তোমার রুচি এত নিচে নামছে কেমনে? তুমি বুইয়া বাড়ির সুতের বউ, তোমার সহ্য হয় না, তুমি অটুওয়ালার লোক সুইটা সেটা গড় হলাই আমার গেছে গাও। ঠিক কিনা? মানুষ রয়েছে দুনিয়া, মানুষ আছে নাকি? তো ধরা খাইয়া বুঝনের চাইতে আগে আগে বুঝা ফেলা ভালো। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই করা হবে। আমি 35 বছর আমি মুশতাক হয়েছি মাহফিল করি এই বাংলাদেশে, দেশের বাইরে 35 বছর আমি মাহফিল করি। আমি ইনশাআল্লাহ ধাম্মামেও যাব। কি নাম আপনার ছেলে? ফরহাদ। ওরা আমরা পরিকল্পনা করেছি, আমার মঞ্জু, আমি, তারপরে ফরহাদ, ওখানে যারা আছে আমাদের বাংলাদেশি, ধাম্মামেও ইনশাআল্লাহ আমাদের যাওয়ার পরিকল্পনা। সেখানকার মানুষগুলো কথা শুনতে চায়। কয়েকবার চেষ্টা করার পরও আমরা যেতে পারিনি। ইনশাআল্লাহ সেখানে যাব। এই সমাজ বিনির্মাণে সবাই মিলে ভূমিকা রাখা লাগবে, সবাই মিলে আমরা আগাই যাবো। আমি 35 বছর মাহফিল করি। মাহফিল করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? কথা বলা মুখে কোন রাজি আছে? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই করা হবে। একটা লোক আমরা উঠবো না, সবাই মিলে তওবা করব। আমাদের আব্বা আম্মা, ওই যে ভাই আপনি রাজি হয়ে উঠতে যেতেছেন গা, ওই যে আরেকবার রাজা গেতেছে একটা, ওটা উঠি করেন না। সবাই মিলে আমরা এখন তওবা করব।
আর এই কবুল হওয়া মাহফিলে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করবো। আপনারা শুনেছেন এই কমপ্লেক্সের সম্মানীয় সেক্রেটারি কত সুন্দর করে আপনাদেরকে জানিয়েছেন এই গ্রামের জন্য নতুন কবরস্থান হয়েছে, যেখানে নতুন কবরও দেওয়া হয়েছে। আপনারাও যখন এই দুনিয়া থেকে বিদায় হবেন সুরক্ষিত সংরক্ষিত একটা জায়গায়, যেখানে গরু ছাগল চড়বে না, যেখানে মানুষ বেপরোয়াভাবে হাঁটবে না, আপনি অন্তত একটা সুন্দর কবরস্থানে আপনি শুয়ে যাবেন। আর এই গ্রামের পরিকল্পনা, এই যে ছেলেটাকে বসন্ত ভাই, এই যে ছেলে এদিকে আসো, কি হলো তোমার বলি নাই যে এখন উঠা যাবে না দোয়া না করে? একটা টুকু আমরা উঠবো না দোয়া না করে, সবাই কোন আমিন। সেই কথাটুকু বলতেছিলাম যে আমরা সবাই মিলে এই কমপ্লেক্সকে সাজিয়ে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আমরা ইনশাআল্লাহ পাশে কবরস্থান, এটার পাশে যদি একটা হেফজখানা হয়, এটার পাশে যদি কোরআনের একটা মাদ্রাসা হয়, ছেলেরা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, আর আপনি যেদিন শুয়ে যাবেন কবরে আর সেই তেলাওয়াতের সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না রে ভাই। এই প্যান্ডেলটার ভেতরে যাদের আব্বা আম্মা আছে তারা আব্বা আম্মার খেদমত করে, ওই যে বলছিলাম আব্বা আম্মাই হলো জান্নাত, তারাই হলো জাহান্নাম। আব্বার ভালোবাসা নিয়া মায়ের ভালোবাসা নিয়া আমরা যেন মৃত্যুর পরে কবরে জান্নাত পেয়ে যাই। যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, নতুন কবরে যারা আব্বারে ঘুম পাড়াইছো, মা যারা কবরে ঘুম পাড়াইছো, এমন আম্মা এমন আব্বা যাদের কবরে, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, কমপ্লেক্স হবে, মাদ্রাসা হবে, কোরআনের তেলাওয়াত হবে, সোয়াব পাবো কবরে শুয়ে শুয়ে। এই আশায় এই কমপ্লেক্সের নামে হুজুর আমি দিয়ে দেবো 1 লক্ষ টাকা, প্রাণ ভরে